করাবে, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করবেন আপনার। শুধু তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, তাছাড়া আপনার কোনো কাজ করবে না। ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে বসানোটাকে তুলে রাখবে, ইচ্ছা হলে অজুখানে পরিষ্কার করবে। যদি তার ইচ্ছা হয়তো করবে, ইচ্ছা না হলে করবে না। আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না, আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না। ওরা সম্মানিত মানুষ, ওরা জ্ঞানী মানুষ, ওনারা সম্মানিত মানুষ, অতএব আপনি তাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনি কখনোই কোন সময় ইমামদেরকে কাজের আদেশ করবেন না আজকে থেকে, ইনশাআল্লাহ। কোনদিন আদেশ করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব আদেশ করবে আমাদেরকে, আমরা মানতে বাধ্য। ইমাম সাহেব আমাদেরকে আদেশ করবে, আমরা মানতে বাধ্য। তবে ইমামের কথা যদি শিরক এবং বেদাত হয়ে যায়, আর মানতে বাধ্য নয়। যে ইমাম সাহেবের কথা যদি শিরক এবং বেদাতের দিকে চলে যায়, তাহলে আর আমরা মানবো না। ইমাম সাহেব যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলবে, ততক্ষণ আমরা 100-তে 100% মেনে নেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে আমি বলি ইমাম সাহেবকে নিয়ে, এটা আসলে ইমাম সাহেবের সম্মান। একটু আপনি আমার দিকে দেখেন, ইমাম সাহেব একজন দায়িত্বশীল মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করান। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সরদারদের চাইতে আরো বেশি। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সরদারদের চাইতে আরো বেশি। আজকে এখানে যদি 10,000 মানুষ থাকেন, 10,000 মানুষ 1.5 ঘন্টা আলোচনাতে যত উপকার পাবেন কিনা পাবেন আমি বলতে পারি না। জুমার খুতবায় 8 ঘন্টাতে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার হবে, ইনশাআল্লাহ। তাই না সাহেব? জুমার খুতবায় মানুষের যত উপকার হয়, জালসাতে এত মানুষের উপকার হয় না। এই জুমার খুতবা ইমাম সাহেবকে জোর মানে বলতে হবে, একেবারে নির্ভীক কণ্ঠে বলতে হবে, যারা সুদ খায় তাদেরকে সমাজে রাখা যাবে না, যারা হারামখোর তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা যাবে না, এবং যারা বেনামাজি তাদের জানাজাতে আমরা যাব না, যারা বেনামাজি তাদের বিবাহ আমরা পড়াবো না, যারা বেনামাজি তাদেরকে আমরা কবর দিতে যাব না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? ইমাম সাহেবের দায়িত্ব। আপনার ইমাম সাহেব একদিনও বলেনি। কেন বলেনি? আজকে যদি ইমাম সাহেব এইভাবে বক্তব্য রাখে, কালকে বেডিং গুটিয়ে বাড়ি চলে যেতে বলবে। আর ইনারা এত বদ মানুষ, ওই মমতা খালা 2,500 টাকা দিচ্ছে, এই বেতনটাকে কেটে দেবে। হ্যাঁ, 2.5 না 3 দিচ্ছে এখন, 3,500। এই 3,500 টাকা কেটে দেবে, এত বদ ইনারা। তো আপনাকে বলি ইমাম সাহেব, আপনার ভাগ্য আজকে লেখা হয়নি, আপনার ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। ভাগ্য মানুষের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। অতএব ইমাম সাহেব আপনি মানুষকে দেখে ভয় করে বক্তব্য রাখবেন না। একবারে একেবারে আল্লাহকে ভয় করুন। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে বক্তব্য দিতে বলেছেন, হাদিস করেন যেভাবে আল্লাহ রাসূল পেশ করেছেন, ঠিক ওইভাবে পেশ করে দেবেন। জাতি স্তরে জোরালো কণ্ঠে বলুন, আমাকে বারহাসে যদি রাখতে হয় রাখুন, যদি না রাখতে হয় না রাখুন। মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি। বারহাসে আমি থাকবো না, বেনামাজি যারা আমি পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা অনুষ্ঠানে যাবো না। এরকম ভাবে যেই দিন ইমাম সাহেব বক্তব্য রাখতে পারবে, সেই দিন জাতির উপকার হবে ইনশাআল্লাহ। সেই দিন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আজকে সামনের সপ্তাহে জুমার খুতবায় জন্য কণ্ঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের জানাজায় উপস্থিত হব, নচেৎ কারো জানাজায় উপস্থিত হব না। এইভাবে জোরালো কণ্ঠে ইমাম সাহেব যদি বক্তব্য রাখতে পারে, তাহলে সামনের সপ্তাহ থেকে নয়, বৈকাল থেকে আসর থেকে দেখবেন হাজার হাজার মানুষ মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের অন্তরে ভয় দেখাতে হবে, বলতে হবে তাদেরকে ঢালা মাটি দিয়ে দিতে হবে, তাদের জানাজায় যাবো না, তাদের কাফন দাফন আমরা করাবো না। যে করাবে করাক, আমরা অন্তত করাবো না। আমরা ইমাম মানুষ, আমরা আল্লাহ এবং তার রাসূলের বাণীকে মানি। বলেছেন? বলেননি। কিভাবে বলবেন? অন্তরে ভয় ভীতি আছে। যে অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অতএব অন্তরে ভয় ভীতি না রেখে
আল্লাহকে ভয় করে বক্তব্য রাখুন, দেখবেন ইনশাআল্লাহ সমাজের উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারাও সমাজের দায়িত্ব নিতে পারেন, সমাজকে পরিবর্তন করতে পারেন। কিভাবে আব্দুল করিম ভাই, কিভাবে সমাজ পরিবর্তন করবো? কিভাবে? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে বিড়ি পান করছে, তাকে গিয়ে বলবেন, আব্দুর রহমান ভাই বিড়ি পান করতে হয় না ভাই, বিড়ি ফেলে দাও। এ কথা বলতে পারবো না? এ কথা বলতে পারবো না? আপনার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, তার কাছে গিয়ে বলেন, আব্দুল্লাহ ছি বেটা, দাঁড়িয়ে পানি পান করতে হয় না বেটা। এ কথা বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। বলেছেন? বলার আগে বলতে হয়। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারাও সমাজ পরিবর্তন করতে পারেন। সমাজের সরদার যারা দায়িত্বশীল যারা, তারা তো পরিবর্তন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকেও বলা লাগবে। এবার আপনি আমার দিকে তাকান, আরো একটি কথা বলি। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যা বলেছি তা তোমরা জাতিকে বলে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে, তাহলে জাতির নিকটে বলে দাও, জাতির সামনে বলে দাও। এই হাদিসকে এখানে রাখলাম। আর একটা হাদিস বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো, তাহলে জাতির সামনে বলে দাও। আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো, তাহলে জাতির সামনে বলে দাও। আর সেই কথা যদি আমল না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। বক্তাগণেরকে উদ্দেশ্যে বলতে চাইছি, ইমামদের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষ আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন। বারাসের মানুষ আপনারা আমার দিকে একটু লক্ষ্য করুন। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে থাকার জায়গা জাহান্নাম। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন, আর সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলে, আপনার হুজুর সব কথায় রাসূলের কথা বলে চালিয়ে দেয়, আপনার হুজুর সব কথা রাসূলের কথা বলে চালিয়ে দেয়। বল, আপনার হুজুরের অবস্থা এখন কোথায়? আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম রাসূলের বাণীতে। আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে। একটু আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, তখন আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন? যতবার বলবো, আমি যতবার বলবো ততবার কি বলবেন? শুধু আমি নয়, যে কেউ জিনার মুখে শুনবেন তখনই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আপনার হুজুর বক্তব্য চালিয়ে দিচ্ছে সব রাসূলের নাম দিয়ে। এটাও নাকি আল্লাহ নবী বলেছেন, ওটাও নাকি আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, যেই কথা বক্তা সাহেব বলবে, ওই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে থাকার জায়গা জাহান্নাম। এখানে একটা কথা সামনে রেখে আমি আর একটা হাদিস পেশ করি, তারপরে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, একটু এবার আপনি আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবেন না? কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুর ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। কয় শ্রেণীর মানুষের জন্য? তিন শ্রেণীর মানুষের জন্য। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য আল্লাহ রেখেছেন কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজকে জ্বালায়।
মিথ্যা কথার ভিত্তিতে যারা মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস কি খুব ভালোভাবে মনে রাখবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালায়। আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলবেন মিথ্যা কথার ভিত্তিতে সমাজ কিভাবে চালানো যায়। মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালানো যায় এর অর্থ হচ্ছে মসজিদের অ্যাকাউন্টে আছে 1.5 লক্ষ টাকা, যা থেকে শোনাচ্ছেন আছে 1 লক্ষ টাকা। মাদ্রাসার অ্যাকাউন্টে আছে 3 লক্ষ টাকা, যা থেকে শোনাচ্ছেন আছে 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনারা ভাগ করে নিয়ে নিলেন। এরা মিথ্যুক, এনারা মিথ্যুক, এনারা মিথ্যুক। এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বললেন না। 1 2 শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করি হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা পরকীয়া করে, বেশি বয়সে যারা ব্যভিচার করে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আব্দুল করিম ভাই, তাহলে যারা কম বয়সে জেনা করে তাদের দিকে কি আল্লাহ তাকাবে? এটা কি বলতে চাইছেন? জি, এটা আমি বলতে চাই না। আল্লাহর নবী বলছেন বেশি বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না যে কম বয়সে তাহলে জেনা করা যায়। এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না তাহলে কম বয়সে জেনা করা যায়। এটা কি? জি, এটা নয়। আপনি আয়াতের অর্থ, হাদিসের অর্থ এইভাবে বুঝবেন না, আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। কম বয়সে যারা জেনা করে, অবিবাহিত অবস্থা যদি কেউ জেনা করে, তাহলে তাকে 100 টিমের এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এটা আমাদের পুরনো কথা, জানা কথা, জানি না আমরা প্রায় সকলে অবগত আছি, তাই তো? এদিকটা বন্ধ রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাইছি, যদি এখনো ব্যভিচার সম্পর্ক চলে, অবৈধ সম্পর্ক চলে, আপনি সম্পর্ক বন্ধ করুন, সম্পর্ক বাতিল করুন যদি পরকালে জান্নাত যেতে চান। 2 3 আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকু নিচে পড়ে তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। এই বাক্যটা বলার জন্য এই সহিহ মুসলিম মিসকাতের হাদিসটাকে এখানে নিয়ে আসলাম। এই বাক্যটা বলার জন্য সহিহ মুসলিম মিসকাতের হাদিসটাকে নিয়ে আসলাম। আপনার হুজুর জোরালো কণ্ঠে বলছেন প্যান্ট টাকু নিচে যারা পরিধান করে তারা জাহান্নামে যাবে। তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না জান্নাতে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হুজুরের প্যান্টটা টাকু নিচে। বলেন এই হুজুরের অবস্থা এখন কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিসটাকে আমি এখানে পেশ করলাম। আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহর নবী বলেছেন হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন। আপনাকে কি দিয়ে বুঝাই? একটু আমার দিকে তাকান। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফাতানদিল বাক্তাবু ফিন নার। কিয়ামতের মাঠে একটা লোককে নিয়ে আসা হবে, কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে। নিয়ে আসা যখন হবে তখন তাকে জাহান্নামে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যখন তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামে পড়ে যাওয়ার সাথে সাথে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে হয়ে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাকে 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 ঘুরতে থাকবে। আমরা ছোটবেলায় দেখেছি ধানের কুটি যেগুলো থাকে, কুটি বোঝেন কি? ওই ধান মারার পর যে শীষ গুলো ভেঙে ভেঙে থাকে একটা একটা হয়ে, ওই ধানের আগাল গুলাকে গরু দিয়ে আমরা মারি। আপনারা কি দিয়ে মারেন? ঠেসার দিয়ে। এখন তো ঠেসার উঠেছে। আগে আব্বাকে দেখেছি, দাদুদেরকে দেখেছি, ওই গরু চতুর্দিকে ঘুরাতো, ধান গুলাকে মারতো, গম মারতো, সরিষাটা ওইভাবে মারতো, তাই না? আপনারা দেখেছেন কি? আমার দিকে, আমার গ্রামে এগুলো ঘটে, এখনো চলে আমাদের দিকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাধা যেমন তার চাকির চতুর্দিকে ঘুরতে থাকে, ওই লোকটাকে জাহান্নামে আগুনে যেমনই ফেলে দেওয়া হবে
তেমন তার নারী ভুড়ি গুলাকে নিয়ে ওই নারী ভুড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী লোকটার কাছে এসে বলবে, আরে আপনার এই অবস্থা কেন? আপনি না পৃথিবীতে ভালো কথা বলতেন, আপনি না হক কথা দাওয়াত দিতেন, আপনি না ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার অবস্থা এমন কেন? আপনার নারী ভুড়ি পেট থেকে বেরিয়ে গেছে কেন? তখন সেই লোকটা বলবে, শুনুন, আমি নিশ্চয় ভালো কাজে আদেশ করতাম, মন্দ কাজে বাধা প্রদান করতাম, কথা ঠিক, তবে আমি নিজে ভালো কাজ করতাম না, আমি নিজে খারাপ কাজে ব্যস্ত থাকতাম। আমি ভালো কাজের আদেশ করতাম, কথা চূড়ান্ত সত্য, কিন্তু আমি নিজে ভালো কাজ কখনোই করিনি। আমি মন্দ মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়েছি, কথা ঠিক, তবে আমি নিজেই সেই কাজে লিপ্ত হয়েছি, সেই কাজ থেকে আমি বিরত থাকতে পারিনি। এই অবস্থা কার? হুজুরের। হুজুরের কথা বলতে গিয়ে এখানে আমি পেশ করলাম, হুজুর বক্তব্যে বলছে প্যান্ট টাকো নিচে যারা পরে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যায় হুজুরের প্যান্টটা টাকোর নিচে। হুজুর জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে, দাড়ি কাটা হারাম, দাড়ি চাচাও হারাম, দাড়ি সেভ করা হারাম, দাড়িতে কোন টাকা কাঁচি ঠেকায় হারাম। হুজুর এইভাবে জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে। হুজুরের গালের দিকে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যাচ্ছে হুজুরের দাড়িগুলো চতুর্দিক সমান। দেখা যায় না? কিয়ামত পর্যন্ত কোন মানুষের দাড়ি সমান হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কাঁচি কিংবা ওই প্লেট না ঠকাবে। দেখেন আমাদের দাড়ি একটা হাওড়াতে, একটা শিয়ালদাতে, তাই না? একটা কোথায় তার একটা কোন জায়গাতে। আর যারা দাড়ি চেটেছে বা কেটেছে তাদের দাড়িতে এক লেভেল হয়ে বেরিয়ে আসছে। কথা ভুল হচ্ছে আমার কি? হুজুর এইভাবে বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, আবার হুজুরের মুখের দিকে দেখা যাচ্ছে হুজুরের চতুর্দিক দাড়ির সমান। তাহলে হুজুরের অবস্থা এখন কি হবে? সম্মানিত তিনি ভাই, প্রথমেই বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। বুখারী মুসলিম হাদিস। সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, এতক্ষণ হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তো আপনাদের অন্তর যে কত খুশি হচ্ছিল, হ্যাঁ? হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তখন মনে করছেন হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখতে খুব ভালোই হচ্ছে আমাদের। হুজুরেরা পেটের নারী হুড়ি বের করে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে, হুজুরেরা তার জিহ্বাকে কাটবে। এ কথা শুনে খুব খুশি হয়েছেন, তাই না? খুব খুশি। তো এই অবস্থা কি শুধু হুজুরদের না আপনাদেরও? এই অবস্থা কি শুধু আমাদের মতো বক্তাবে না আপনাদেরও? আপনাদের অবস্থা আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন। আমাদের অবস্থা মানে জি, আপনার এই অবস্থা মানে আপনাকে দেখাই, আপনার চোখের সামনে একটা ছেলে বিড়ি পান করে, তো আপনাকে দেখে খুব খারাপ লেগেছে। তো খারাপ লাগার পর আপনি তাকে গিয়ে বলছেন, এই আব্দুল্লাহ, এত বড় বড় লোক আছে, তুই বিড়ি পান করছিস, তো লজ্জা হয় না? আপনার কথা বলার কারণে আব্দুল্লাহ বিড়িটাকে ফেলে অন্য কথা চলে গেল। আব্দুল্লাহ যখন চলে গেল, তাকে যখন বললেন বিড়ি এইভাবে খেতে হয় না, ও আপনার কাছ থেকে দূরে উঠে গেল। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আপনি আবার নিজে বিড়ি ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো বলেন আপনার অবস্থা এখন কি হবে? আপনার অবস্থা কি হবে? আপনার ছেলে, না আস্তাগফিরুল্লাহ, ভুল বললাম, আপনার ভাতিজা বা কোন একটা গ্রামের মানুষ বিবাহের সময় ওই পণ নিয়েছে। পণ, পণ বুঝলেন কি? যৌতুক, যৌতুক, ঠিক। বিবাহের সময় যৌতুক নিয়েছে। তো আপনি করে চায়ের দোকানে গিয়ে এমন জীবন শুরু করেছেন, হ্যাঁ, এত বড় লোক, তারপরে যৌতুক নিচ্ছে, বন্ধন নিচ্ছে। গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়েছে। গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছে যে আব্দুল করিম যৌতুক নিয়ে বিবাহ করেছে। তার কিছুদিন পর আপনার ছেলের বিবাহ। আপনার ছেলে যখন বিবাহ হয়েছে তখন আপনি যৌতুক, গাড়ি, বাড়ি, জমি, জায়গা সব নিয়েছেন। বল এখন আপনার অবস্থা কি হবে? বল এখন আপনার অবস্থা কি হবে? হুজুরের মতো, ঠিক, জাযাকাল্লাহ খাইরান। তার মানে আপনার কথা ভালোই বুঝতে পারছেন নাকি? আপনার অবস্থা ঠিক তেমনই হবে যেমন হুজুরের হয়েছে। হুজুর বক্তব্য যেভাবে দিত সেভাবে আমল করতো না।
আপনিও যেভাবে দাওয়াত দিচ্ছেন সেভাবে আপনি আমল করেন, তা আপনার হুজুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি পণের বিরুদ্ধে কথা বললেন, তো আপনার ছেলের বিবাহে পণ নিলেন কেন? আপনি বীরের বিরুদ্ধে বক্তব্য, বীরের বিরুদ্ধে কথা বললেন, যে ছেলেটাকে বাধা দিলেন, তো আপনি নিজে বিড়ি পান করলেন কেন? কথা বুঝেননি? এখানে কোন মানুষটা জানে না যে বিড়ি খাওয়া হারাম? একজন হাত তোলেন দেখি, একজন হাত তোলেন। ও, ফতুয়া দেওয়ার সময় তখন ঠিকই ফতুয়া দেন, হ্যাঁ, ফতুয়া দেওয়ার সময় ঠিকই ফতুয়া দেন যে পণ নেওয়া হারাম, প্যান্ট টাকর নিচে পরা যাবে না, দাড়ি চাঁচা যাবে না। এই ফতুয়া গুলা ভালো মুখস্থ আছে, তো বিড়ি পান করা যে হারাম এটা মুখস্থ নয়? আছে, মানি না, তাই না? আছে, মানি না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, অহংকার দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ করে প্রায় দিন বলেছি, অহংকারের কারণে আগের মানুষ অনেকেই ধ্বংস হয়ে গেছে। অহংকার দেখার কারণে আগের মানুষ অনেকেই মাটির তলে ঢুকে গেছে, আল্লাহর কিছু করতে পারে। অতএব আপনি অহংকার দেখাবেন না। আপনি ভালোভাবে জানেন যে বিড়ি পান করা হারাম, এরপরও বিড়ি পান করেন। আপনি ভালোভাবে জানেন গুল দেওয়া হারাম, গুল মাজাও হারাম, এরপরও গুল পান করেন। আপনি মনে রাখবেন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিলেন আদ জাতি, সামুদ জাতি। শক্তিশালী ছিল না? শক্তিশালী ছিল না? অতীব শক্তিশালী মানুষ আল্লাহ সামাদ, এত শক্তিশালী, এত পাওয়ারফুল মানুষ। এইভাবে যদি একটা গোতা মারতেন পাহাড়ে, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় কেটে কেটে তারা বাড়ি করতেন। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন, এত বড় দেহের অধিকারী আল্লাহ তাদেরকে করেছিলেন। আছে পৃথিবীতে? চলে গেছে। ফেরাউন আছে? ফেরাউনের থেকে আপনি বদ মানুষ? ফেরাউনের থেকে আপনি বদ? ফেরাউনের নখকে যদি 100 কোটি কাটা হয়, 100 কোটি ভাগ করা হয়, তার 1 ভাগের সমতুল্য হতে পারবেন না। ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, নিজের স্ত্রীর 4 হাত পায়ে কাঁটা মেরে বালিতে শুইয়ে দিয়েছে, তার নাম ফেরাউন। চিনেন আপনি ফেরাউনকে? নিজের স্ত্রীর 4 হাত পায়ে পেরেক মেরে কাঁটা মেরে বালির উপরে শুইয়ে রেখেছেন, তার নাম কি? তার নাম ফেরাউন। আছে পৃথিবীতে? চলে গেছে। দেহ থাকতে পারে, তবু দেহ আল্লাহ উল্টা কিনা আল্লাহ আল্লাহ, তাই না? পৃথিবীর বুকে আছে কি? নেই। নমরুদ আছে? কারণ আছে? কেউ নেই এরা পৃথিবীতে। আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কেন আপনি ক্ষমতা দেখান? কিসের আপনার এত অহংকার? আপনি প্রায় বক্তার মুখে শুনেছেন যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ির ব্যবসা করা হারাম, এরপর আপনার পকেটে বিড়ি আছে। এই ভাই, বাংলা পড়তে জানো তুমি? তোমাকে বলছি, বাংলা পড়তে পারো না? উঠো তো, উঠো উঠো। তুমি তাল দিলে কি? আচ্ছা, মাশাআল্লাহ। মানে বলো তো কি লেখা আছে বাংলা? তাই বারহাস বলো, বলো। আবেল জুনিয়র মাদ্রাসা এর উন্নতি করতে সারা রাত গেছি। 25তম জালসাটা জোরে বলো। চাল কি বললো? শুনতে পেয়েছেন কি? 25তম কি বার্ষিকী জালসা। মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। ও মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। এটা 25তম ইসলামিক বার্ষিকী জালসা। এটা দুর্গা পূজা নয়, এটা কালী পূজার স্থান নয় যে এইরকম স্থানে আপনার পকেটে বিড়ি থাকবে। এখন পকেট চেক করেন, এখনো বিড়ি আছে, এখনো বিড়ি আছে, পকেট চেক করে পাওয়া যাবে। আর গোল তো পরিণত পূজা আছে, খৈনি খৈনি না, এখনো আছে। আপনাকে আমি শতদিন বলেছি, ইসলামিক সভাতে যখন আসবেন তখন অন্তত বিড়ি গোল গুটকা নিয়ে আসবেন। আপনার লজ্জা হয় না? আমার হায়া হয় না? আমার ইতস্তত হয় না? আমার বোধগম্য নেই? আমার হায়াবোধ নেই? আমার মানবতা নেই? আপনি বিড়ি নিয়ে ইসলামিক সভাতে আসেন কোন লজ্জায়? হায়াবোধ থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না।
যারা নেশাদ দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না, যারা নেশাদ দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। বাণী কার? বাণী আল্লাহ এবং তার রাসূলের। আপনাকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, একটা কথা যদি আমার পক্ষ থেকে বলি তো সন্ধ্যা সব স্টেজ থেকে নামিয়ে দেবেন। এই গতিতে চলি আমি ইনশাল্লাহ, এই গতিতে চলার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা কথা দলিল আমার কাছ থেকে নেন, ইনশাল্লাহ আমার কাছে দলিল আছে। অন্তত আমি যেগুলো বলবো, সেই কথা দলিল আছে ইনশাল্লাহ আমার কাছে। আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনাকে আবারও বলে যাচ্ছি, যারা নেশাদ দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না, প্রমাণ আমার কাছে আছে। কারো যদি প্রয়োজন হয় আমাকে বলেন, প্রমাণ আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রস্তুতি গ্রহণ করেছি আপনাকে দেওয়ার জন্য। অতএব আজকে এখান থেকে ওয়াদা করে উঠবেন, যত বিড়ি গুল গুটকা আজকে এই সভাতে নিয়ে আছেন পকেটে, যত বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন যেটাই থাকবে না কেন, যত কিছু এই সভাতে নিয়ে আছেন, ওঠার পূর্বে সবগুলোকে এক জায়গায় করে লাথি মেরে বলবো, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। এ কথা বলতে পারবেন না? পারবে ইনশাল্লাহ? পারবে ইনশাল্লাহ? আজকে সব বিড়িগুলোকে ছুঁড়ে ফেলে দেবো এখানে ইনশাল্লাহ। পারবেন না? ও আমার চাচারা, পারবেন না? পারবেন ইনশাল্লাহ? পারবেন। যদি না পারেন তো মনে রাখিয়েন, আপনার নামাজ রোজা সব বিফলে যাবে। কেন? আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, একদিন যদি কেউ নেশাদ দ্রব্য খাই পান করে তার কয়দিন সালাত কবুল হবে না? 40 দিন। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাই, কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বোঝাই মুরব্বী সাহেব। একটু এবার আপনি আমার দিকে তাকান, এখনই মাজারে সিজদা করে আছেন। চাচা আমার দিকে তাকান, মাজার আছে আশেপাশে? কোথায়? রসাখোয়া। ওই রসাখোয়াতে মাজার আছে। মাজারে এখনই সিজদা করে আছেন। সিজদা করেছি, এখন মসজিদে ঢুকে বা বাইরে ঢুকে আল্লাহ কেমন আল্লাহ ভুল করেছি আমরা, আল্লাহ গো না বুঝে সিজদা করে দিয়েছি। আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক। আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক। আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো রহমান রহিম, আল্লাহ তুমি গফুর রহিম। তোমার কাছে আমি ভিক্ষার আশা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে শিরকের প্রার্থনা করে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করে দেবে। অথচ পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সব থেকে বড় পাপের নাম শিরক। এখন চিন্তা করতে আল্লাহ কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। বেদাত পৃথিবীর দ্বিতীয়তম নোংরা পাপ। বেদাত নিকৃষ্টতম একটি পাপ। বেদাত এখন করেন, এখনই বলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বক্তব্য এইভাবে দরুদ বলে এখন আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করেছি আল্লাহ দরুদ বলে। আল্লাহ জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, আল্লাহ এটা জানতাম যে রাসূলের দরুদ নয়, হুজুরের মুখে শুনেছি এটা রাসূলের দরুদ, তাই আল্লাহ পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আজকে বুঝতে পেরেছে এটা রাসূলের দরুদ নয়, এটা মানুষের দরুদ। এটা কার দরুদ? মানুষের দরুদ। আল্লাহ এটা রাসূলের দরুদ আমি বুঝতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবে ইনশাআল্লাহ। কিন্তু কিন্তু এবার আপনি তাকান, আপনি বিড়িতে একটা টান মেরে দিয়েছেন ভুল করে। মনে করেন সিগারেট একটা টান মেরে দিয়েছেন, এক টান, দুই টান নয়, এক টান বিড়িতে মেরে দিয়েছেন। একটা টান মারার পর ব্রেন খুলেছে, একটা টান বিড়িতে মারার পর ব্রেন খুলেছে। ব্রেন খুলে এবার বলছেন, বিড়ি পান করে নিলাম, বিড়ি পান করে নিলাম, কি যে হয়, কি যে হয়, কি যে হয়। বিড়ি পান করে নিলেন, এক টান বিড়িতে মারার পর এবার এখন আপনি ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। এখন আপনার দোয়া এখন কতদিন আল্লাহ কবুল করবেন না? 40 দিন। শিরকের থেকে ছোট পাপ না বড় পাপ? জি, শিরকের থেকে ছোট পাপ, কিন্তু ক্ষমতার দিক দিয়ে বড় নাকি?
এখন একটার কেউ বিড়িতে মেরে দিলে 40 দিন আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। আমি আপনাকে বুঝাতে পারলাম বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, ওই গুল মাজা কত বড় পাপ। এরপর আজকে থেকে পান করবেন? আজকে ছুঁড়ে ফেলতে পারবেন না? ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে দেখাতে চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায় তার এটি একটি। জাহান্নাম থেকে বাঁচার উপায় তার এটি একটি। এটিও হারাম খাদ্যের মধ্যে পড়ে না হালাল খাদ্য? যে বিড়ি হারাম খাদ্যের মধ্যে না হালাল খাদ্যের মধ্যে? হারামের মধ্যে। তো জাহান্নাম থেকে বাঁচার এটা একটা উপায় হলো না? জি, আরো বলি এবার, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। বাণী কার? আল্লাহ। আমি এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। আব্দুল করিম ভাই, কথা দুই রকম হচ্ছে, একটু বুঝিয়ে বলবেন। বৈধ এবং পবিত্র রুজি কেমন বুঝতে পারলাম না। বৈধ পবিত্র, পবিত্র পবিত্র, তাই না? তো আল্লাহ হালালান তাইয়্যিবা কেন বললেন? আল্লাহ হালালান তাইয়্যিবা এই জন্য বলেছেন যে কোন কোন সময় হালাল প্রাণীও অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়। আব্দুল করিম ভাই, কথা কি নতুন বলতে এসেছেন? জি না, কথা নতুন বলতে আসেনি, হয়তো বুঝাচ্ছি নতুন করে। একটা আমার দিকে দেখেন, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ, এগুলো হালাল না হারাম? যে জোরে বলেন হালাল। এই 6, 7, 8, 10টা প্রাণীর মধ্যে কোন একটা প্রাণী, মনে করেন গরু মরে গেল, এই গরু মরে গেল, এখন এর মাংস হালাল না হারাম? যে হারাম। বুঝতে পেরেছেন এবার? এই জন্য আল্লাহ বললেন হালালান তাইয়্যিবা, বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। এ কথা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা পবিত্র এবং হালাল রুজি ভক্ষণ করবে। এবার আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে, এই সারা পৃথিবীতে কত প্রকারের ফলমূল যে আল্লাহ দিয়েছেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তার মধ্যে আছে কলা, খেজুর, কিশমিশ, আপেল, আখরোট, বেদানা, আপেল, কত রকমের যে খাদ্য আল্লাহ দিয়েছেন, দামি দামি খাদ্য। এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে, এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে আপনার কপালে বিড়ি গুড়গুট খাই জুটলো? হ্যাঁ, খারাপ লাগা না একটু বলো? এত দামি দামি খাদ্য, যে খাদ্য খেলে শরীরের ক্ষতি হয় না, যে খাদ্য খেলে শরীরের শক্তি বাড়ে, সে খাদ্যগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেটা খেলে শরীরের ক্ষতি হবে, ক্যান্সারের সম্ভাবনা থাকবে, ফুসফুসি নষ্ট হয়ে যাবে, কলিজা নষ্ট হয়ে যাবে, সে খাদ্য আপনারা খান। এই তো আপনারা মানুষ, এই তো আপনারা মানুষ। তো আমি প্রায় আলোচনাতে এক বলে থাকি, কোনো দিন বলি, ওই আপনার যদি ওই কোচবিহার যান, কোচবিহার, নিউ কোচবিহার গেছেন কেউ? নিউ কোচবিহারে কিসের চাষ হয় বলেন তো? হ্যাঁ, তামাকের চাষ হয়। তো তামাকের গাছগুলোকে দেখবেন কোনো জিনিস দিয়ে ঘেরা নেই, থাকে? ঘেরা থাকে? কোন বেড়া জাল দিয়ে ঘেরা থাকবে না, কোনো বাঁশকুঞ্চি দিয়ে ঘেরা থাকবে না। কেন? ওরা ভালোভাবে জানি এই তামাকের গাছ কেউ খাবে না। আমার বিশ্বাস হয়নি, তো এক পর্যায়ে আমাদের ভিডিও করেছিলাম, নিজে ভিডিও করেছিলাম। ভিডিও দেখেছেন না? ভিডিওটাই ভাইরা দেখেছে। ওই ভিডিওটা দেখতে পাবেন যে ভিডিও করা আছে, ভিডিওতে আসবে গরু আসবে, ছাগল আসবে, কুকুর আসবে, প্রায় সব প্রাণী আসবে। তো গরু আসছে, গরু তো খাই না, ওই গরু আইল, বুঝেন আইল? আইলে যে ঘাসগুলো বাড়ি আছে, সে আইলের ঘাসগুলো খায়। একটা কালো ছাগল এলো, কালো ছাগলটাকে দেখছে আইলের ঘাসগুলোকে খাচ্ছে, কিন্তু ওই গাছে মুখ দিচ্ছে না। একটা কালো কুকুর দেখলাম কিছুক্ষণ পরে এলো, ভিডিওটাতে কালো কুকুরটা আছে কি? আছে না? আছে। তো কালো কুকুরটা এলো, পেচ্ছাপ করে চলে গেল। একটু মন নাক দিয়ে শুনলো, যে শুনে পেচ্ছাপ করে চলে গেল। বিশ্বাস যদি না হয় ভিডিও দেখবেন, এখনো আছে ভিডিও। পেচ্ছাপ করে চলে গেল। তো শুকরের, আসলে শুকরের ভিডিওটা অনেক দূরে ছিল, শুকরটা বুঝতে পারা যায় না ক্যামেরাতে। শুকরও আসলো, শুকরও খায় না, কোনো কিছুতে খায় না। এবার আপনাকে বলি,
যেই গাছ গরুতে খায় না, যেই গাছ ছাগলে খায় না, যেই গাছ কুকুরে খায় না, যে গাছ শুকরে খায় না, সেই গাছ আপনার হুজুর আর আপনি ঠিকই খান। হ্যাঁ? তার মানে কুকুর বুঝি যেটা খারাপ জিনিস, শুকুর বুঝি যেটা খারাপ জিনিস, পিপিলিকা পোকামাকড় বুঝি যে খারাপ জিনিস। চাষিদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি কোনো সাহার লাগে, ইউরিয়া পটাশ কোনো সাহার লাগে? ভুট্টাতে কি সাহার দেন আপনারা? ইউরিয়া, ইউরিয়া পটাশ, আর কি কি সারের নাম আছে? ওই সার ভুট্টাতে দেন। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি সাহার লাগে? তারা বলছে না, সাহার লাগায় কেন? এদের পোকাতেও খাবে না গাছটাকে। তো যে গাছ পোকাতে খায় না, পাতা ছাগলে খায় না, কুকুরে খায় না, আপনার হুজুর খায়, তাহলে আপনার হুজুর পোকামাকড়ের চাইতেও খারাপ। আপনার হুজুর কত যে বিষাক্ত আল্লাহ জানে। আপনার হুজুর যে কত বিষাক্ত, বিষাক্ত মানুষরা বিষাক্ত জিনিস তো খেতে পারে না। হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়? বিষাক্ত জিনিস ছাড়া বিষাক্ত মানুষ খেতে পারে না। বিষাক্ত হচ্ছে তাম্বাকু, বিষাক্ত হচ্ছে বিড়ি, বিষাক্ত হচ্ছে মদ, বিষাক্ত হচ্ছে তামাক, বিষাক্ত হচ্ছে আপনার হিরোইন, বিষাক্ত হচ্ছে আরো যাবতীয় তিরঙ্গা, গোল, গুটকা, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিল, যা যাবতীয় যেগুলো সব বিষাক্ত জিনিস, এগুলো তারাই খেতে পারবে যারা বিষাক্ত মানুষ। তার মানে বুঝে নিতে হবে আপনার হুজুর বিষাক্ত মানুষ। সম্মানিত তিনি ভাই, এরপরও যদি আপনারা খান তো আমি আর কিছু করতে পারবো? এরপরও যদি আপনারা পান করেন আমি কিছু করতে পারবো? তবে একটা বাক্য আল্লাহকে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি বার হাসান মানুষকে বলেছিলাম তামাক খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, গাঁজা পান করা হারাম, হিরোইন পান করা হারাম, যত নেশার দ্রব্য জিনিস আছে সব পান করা হারাম। এই বাক্য আমি কোথায় বলতে পারবো? আল্লাহকে বলতে পারবো। আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল করিম কি আলোচনা করেছিল, তখন আপনারা বলবেন হ্যাঁ। মাননি কেন? আল্লাহ তার কথাকে প্রাধান্য দিন, মিথ্যা মনে করেছেন। তখন আল্লাহ বলেন যাও, বাপ বাটা এখন জাহান্নামে খান না, বাপ বাটা এখন একসাথে বেরি খান। মানুষ বেহায়া হলে এত বেহা হতে হয় না। একটু তাকান, মানুষ বেহায়া হলে এত বেহায়া হতে হয় না। বাপ একটা ছেলেকে বলছে, 7 বছরের বাচ্চা ছেলেকে বলছে, আব্বা ওই মুদিখানা দোকান থেকে বিড়ির প্যাকেট এনে দে। ওটা বাপ হলো? এর মতো বাপকে মাটির তলে পুঁতে কবর দিয়ে দিতে হবে। এরকম বাপ পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। বাপ কোনদিন বাচ্চাকে বিড়ি আনতে পাঠায়, বাপ কোনদিন মেয়েকে বিড়ি আনতে পাঠায়। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে আজকে যদি বিড়ি আনতে পাঠান, কালকে আপনার ছেলের বয়স যখন 20 বছর হবে, 22 বছর হবে, তখন আপনার চোখের সামনে আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনি কিছুই বলতে পারবেন না। যদি বলতে চান আব্দুর রহমান মদ কেন খাচ্ছি, তখন আপনাকে আপনার ছেলে বলে, আব্বা আপনি তো কতদিন আগে মদ খাচ্ছিলেন, কতদিন আপনি বিড়ি পান করছিলেন, বলবে না? তাই তো এখনকার ছেলেরা মুরব্বীদের সামনে বিড়ি খায়, কোনো লজ্জা বোধ দ্বিধাবোধ করে। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামে যদি যেতে না চান, তাহলে যে কোনো মূল্যে বিড়ি, গুল, গুটকাই যাবতীয় যত হারাম খাদ্য আছে সব কিছুর মুখে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। মারতে পারবো ইনশাল্লাহ? আজকে এখানে সব নিচে রেখে ডোর দিয়ে উঠবেন ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ পারবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা মানুষ বিবেচনা করবে না। বিবেচনাহীন মানুষ ইনকাম করবে, বিবেচনাহীন মানুষ ব্যবসা করবে, বিবেচনাহীন মানুষ চলাচল করবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো। একটু জরুরি কথা, একটু আমার দিকে লক্ষ্য করেন, খুব জরুরি গুরুত্বপূর্ণ কথা। সহিহ মুসলিম ও মিসকাতে আল্লাহ নবী বলছেন,
অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, সময় চলে আসবে, মানুষ বিবেচনাহীন চলাচল করবে, বিবেচনাহীন ইনকাম করবে, বিবেচনাহীন ব্যবসা বাণিজ্য করবে, বিবেচনাহীন দোকান পাচার চালাবে। এটা মানুষ বিবেচনা করবে না। তার প্রমাণ আপনাকে দেখাই, মানুষ যদি আসলেই বিবেচনা করত, মানুষ যদি আসলেই বিবেচনা করত, তাহলে মুদিখানার দোকানে বিড়ি বিক্রয় হতে পারতো না। মানুষ যদি আসলে বিবেচনা করে ব্যবসা করত, তাহলে মুদিখানার দোকানে তিরঙ্গা আলোয় বিমল বিক্রয় হতে পারতো না। মানুষ বিবেচনাহীন চলাচল করে, তাই দোকান পাশারি হারাম খাদ্য বিক্রয় করে। সম্মানিত তিনি ভাই, আপনাকে এবার আমি বলি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন একটু আমার দিকে তাকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই, এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই। আপনাকে তার সাথে সাথে আরো একটি কথা মনে রাখতে হবে। একটু 100 টাকার 99 টাকা আলু বিক্রয় করলেন, আমার দিকে তাকান, 99 টাকার আলু বিক্রয় করলেন, 1 টাকার গোটকা বিক্রয় করলেন, 99 টাকা আলু বিক্রয় করলেন। আলুর ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। আলু 99 টাকার বিক্রয় করলেন, 1 টাকার বিক্রয় করেছেন বিমল। এই 1 টাকাটা এখন 99 টাকার সাথে মিলিয়ে কত টাকা হলো? 100 টাকা হলো। এই 100 টাকাটা এখন সম্পূর্ণ পরিপূর্ণই হারাম। এই 100 টাকাটা এখন পরিপূর্ণ হারাম। ওই কথার মতো যে কথা মুরব্বীরা বলে, 1 বালতি দুধে 1 ফোঁটা পেচ্ছাপ পড়ে গেলে দুধের যেমন কোনো মূল্য থাকে না, তেমন 99 টাকার মধ্যে 1 টাকা হারাম ঢুকে গেলে এই 100 টাকার কোনো মূল্য থাকে না। এবার আপনাকে বলি, এই 100 টাকাটা থেকে আপনি একটাই টুপি কিনেছেন। এই টুপির দাম কত টাকা? মোটামুটি সর্বনিম্ন মনে করেন 80 টাকা। 71 হতে পারে, তাই না? সর্বনিম্ন মনে করেন 80 টাকা বা 50 টাকা। তো ওই 100 টাকার মধ্যে থেকে টুপিটা ক্রয় করলাম, বা আরো টাকা লাগিয়ে আমি একটা গায়ের শাল কিনলাম, বা এই ব্লেজার কিনলাম, বা একটা জুব্বা পাঞ্জাবি কিনলাম। এই জুব্বা পাঞ্জাবি পরে রাত্রি 2:30টার সময় আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই হারাম টাকার জুব্বা পাঞ্জাবি টুপিটা পরে রাত্রি 2:30 3টার সময় তাহাজ্জুদের রক্তে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছি। ভিক্ষা যে আল্লাহকে বলছি, আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, এত কঠিন আগুনে তাপ সহ করতে পারবো না। আল্লাহ কিয়ামতের কঠিন দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহ কবরের ভয়াবহতা সহ্য করতে পারবো না। আল্লাহ, অতএব আমি আপনাকে অনুরোধ করে বলি, মাবুদ আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান, আপনি রহমান, আপনি রহিম। আপনার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ, এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, এইভাবে চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে। এইভাবে চাইতে 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 আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মুরব্বী সাহেব, গায়ের চাদরটা খুলে ফেলো, তাহলে দোয়া কবুল হবে। বুঝেননি মনে হয়? ও মুরব্বী সাহেব, গায়ের জুব্বাটা খুলে ফেলো, তাহলে এই দোয়া কবুল হবে। কেন? এই জুব্বাটা, এই চাদরটা কিসের টাকার কেনা? হারাম টাকার কেনা। এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যা একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, হারাম খাদ্য, হারাম পোশাক পরে কেউ যদি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আব্দুল করিম ভাই এত কড়া করে বক্তব্য দিচ্ছেন, এত কঠিন ভাবে কথা বলে যাচ্ছেন, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলতে এত কঠিন ভাবে বলা। হাদিস সহিহ মুসলিম মিসকাতের একটার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এইভাবে বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী বলছেন,
ওয়ান্নাল্লাহা আমাল মুমিনিনা ওয়া আমারা বিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যে আদেশ দিয়েছে এই সাধারণ জনগণকে ঠিক একই আদেশ দিয়েছে। নবীদের বিধান আলাদা, জনগণের বিধান আলাদা না এক? নারীদের বিধান আলাদা, পুরুষদের বিধান এক না আলাদা? কথা বলেন, আওয়াজ কমে গেল কেন? এক। নারীদের যেমন বিধান পুরুষদের ঠিক তেমনই বিধান, নবীদের যেমন বিধান আমাদের ঠিক তেমন বিধান। নারী পুরুষের বিধান যদি আলাদা করতে চান, শুধু হাইজের বিধান আলাদা। হ্যাঁ, নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। নারীদের হাইজ হয়, পুরুষদের হয় না। হাইজ হলে তারা সালাত আদায় করবে না, হাইজ হলে তারা সিয়াম পালন করবে না। কথা মিলছে কি? হাইজ হলে তারা সিয়াম পালন করবে না, হাইজ হলে তারা সালাত আদায় করবে না। এইটুকু শুধু আলাদা, তাছাড়া কোনো কিছু আলাদা নেই। তারপরও আপনাদের 3 নম্বর শ্রেণীর পচা হানাফি হুজুর বলছে লেডিস সালাত এরকম আর পুরুষদের সালাত এরকম। কথা মিলেনি, বুঝতে পারেননি মনে হয়। তারপরে আপনার ওই 3 নম্বর শ্রেণীর ঘোড়া মার্কা হুজুর বলছে যে মহিলাদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। দুইজনের নামাজ আলাদা নয় এক? দুইজনের নামাজ আলাদা নয় এক? দুইজনের নামাজ একই, নামাজে কোনো পার্থক্য নেই। তারাও বুকের উপর হাত বাঁধবে, আমরাও বাঁধবো। তারাও বাইর বাইনি বলবে, আমরাও বলবো। তারাও সূরা ফাতিহা বলবে, আমরাও বলবো। আমরা আত্তাহিয়াত বলবো, তারাও আত্তাহিয়াত বলবে। সবকিছু একই হবে। তারপর আপনার 3 নম্বর শ্রেণীর পচা ঘোড়া মার্কা হুজুর বলছে নারীদের বিধান আলাদা, পুরুষদের সালাত আলাদা, নারীদের নামাজ আলাদা, পুরুষদের নামাজ আলাদা। যেই না নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে পর্দাতে, পার্থক্য আছে ওই হাইজের সালাত বা সিয়ামে। শুধু এইটুকুই, হাইজ হলে তারা সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না। পর্দা আমাদের থেকে তারা ভালোভাবে করবে। আমাদের মুখোমুখি হাত খোলা থাকবে, তাদের মুখোমুখি হাত খোলা থাকবে না। এইগুলি শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। আমি আপনাকে বলতে চাইছি সম্মানিত দিনী ভাই, কোন জায়গায় ছিলাম? আচ্ছা ঠিক, মনে ছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন নবীদেরকে ঠিক তেমনই আদেশ করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন নবীগণ তোমরা শোনো, তোমাদের যেমন আদেশ এই সাধারণ জনগণের ঠিক তেমনই আদেশ। এইভাবে আল্লাহ নবী বক্তব্য রাখতে রাখতে বলছেন সুম্মা যাকার রাজুল ইউতিলুস সাফার আসাস আকবারা ইয়ামাদু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো পৃথিবীর মানুষ, একটা লোক বিপদে পড়েছে, একটা লোক বিপদে পড়েছে। বিপদে পড়ার পর 2 হাতকে উত্তোলন করেছে। লোকটা সব পড়েছিলেন, একটা আমার দিকে তাকান, মানিব্যাগ ওই দিকে থাক। একটা আমার দিকে তাকান, ওইদিকে মানিব্যাগ থাক, আমার দিকে লক্ষ্য করেন, নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন না। লোকটা সফরে ছিলেন, সফরে থাকার কারণে চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছেন। সফর থেকে যখন কোনো মানুষ আসে দেখবেন চলে মুখে চোখে ধুলাবালি লেগে থাকে না? চোখে মুখে ধুলাবালি লেগে থাকে। ঠিক ওই লোকটার চোখে মুখে ধুলাবালি লেগে আছে, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। আল্লাহ নবী বলছেন লোকটা বিপদে পড়েছে। বিপদে পড়ার পর লোকটা রবের দরবারে 2 হাতকে উত্তোলন করে দিয়েছে। সম্মানিত দিদি ভাই, একটা আমার দিকে তাকান। বিপদে পড়ার পর 2 হাতকে আল্লাহর দিকে তুলে দিয়েছেন। এইভাবে 2 হাত তুলে দিয়ে রবকে বলছেন ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ, আমি কঠিন বিপদে পড়েছি মরুভূমিতে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী বলছেন ওমা তানু হারামুন, তার খাদ্য হারাম, ওমাল বাসু হারামুন, তার পোশাক হারাম, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, ও মাসরাবু হারামুন, তার পানি হারাম। ফান্না ইস্তুজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। জরুরি এখানে একটি কথা বলি, খাদ্য যদি হারামের হয়, পানি যদি হারামের হয়, পোশাক যদি হারামের হয়,
ব্যবসা নির্বাহ যদি হারামের হয় তাহলে দোয়া কবুল হবে না। এবার আপনি বিবেচনা করে চলেন, ক টাকা হালাল ভাবে উপার্জন করলেন, ক টাকা হারাম ভাবে উপার্জন করলেন, আর তাহাজ্জুদের সালাত আদায় করলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। আপনার বিবেচনা আপনার কাছে, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, 5 টাকা উপার্জন করেন তবুও সেটা কোন পথে? লাল পথে। তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার বড় উপায় হারাম থেকে বিরত থাকা। একটু আমার দিকে তাকান। আপনারা বক্তব্যের মাঝে আমার শুনেছেন বা উলামা ইকরামদের মুখে শুনেছেন, সালাত ছাড়া কোনো ইবাদত কবুল, সালাত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। ঠিক তেমনি হারাম হালাল খাদ্য ছাড়া কোনো ইবাদত, কোনো দোয়া কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই কাগজ জমে গেছে, কাগজ নিয়ে বলতে হবে নাকি এবার?